আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে সব থেকে পছন্দনীয় কাজ কোনটি? আল্লাহর নবী 1 নম্বরে বললেন, as-salatu ala ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। 1 নম্বর আল্লাহ তাআলার নিকটে পছন্দনীয় কাজ হচ্ছে কি? as-salatu ala ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। তারপরে আবারও তিনি বলছেন যে সুম্মা আইয়ুন, তারপরে কোনটি? তারপরে তিনি বললেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে উত্তম ব্যবহার করা। তারপরে তিনি আবার বলছেন সুম্মা আইয়ুন, তারপরে কোনটি? 3 নম্বরে তিনি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। তাহলে অত্র হাদিস দ্বারা 3টি কথা স্পষ্টভাবে পরিষ্কার বোঝা গেল যে আল্লাহ তাআলার নিকটে এই 3টি কাজ হচ্ছে সবচেয়ে বেশি পছন্দনীয় কাজ। 1 নম্বর হচ্ছে সময় মতো সঠিকভাবে সালাত আদায় করা, আর 2 নম্বর হচ্ছে পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করা, উত্তম ব্যবহার করা, আর 3 নম্বর আল্লাহ তাআলার পথে জিহাদ করা। কিন্তু আজ আমরা 5 ওয়াক্ত সালাতও সঠিকভাবে আদায় করছি না, বাবা মায়ের সঙ্গে সব ব্যবহারও করছি না, আর জিহাদ তো নেই, ওটা ভিন্ন কথা। এছাড়াও তারপর আরও বলা হয়েছে, সহিহ বুখারী হাদিস নম্বর 5971 মধ্যে বলা হয়েছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন যে, হে আল্লাহর রাসূল, আমার নিকট থেকে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি হক কার? কে বেশি হকদার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। তারপরে কে? তিনি আবারও বলছেন তোমার মা। তারপরে তিনি আবার বলছেন, তারপরে কে? তোমার মা। তিনবার আল্লাহ রসুল বললেন তোমার মা, আর চতুর্থবার যখন তিনি জিজ্ঞেস করছেন তখন আল্লাহ রসুল বলছেন তোমার বাবা। অত্র হাদিস দ্বারা যেটা বিশেষ করে বোঝা যায় যে মায়ের মর্যাদা বাবার থেকে 3 গুণা বেশি। যেই মা 9 মাস ধরে নিজের পেটে বাচ্চাকে রেখে তাকে এই পৃথিবীর মাটিতে জন্ম দিয়ে 2 বছর যাবৎ দুধ পান করিয়ে তাকে লালন পালন করে মানুষ করেছেন, আর সেই মাকে আমরা ভুলে গেছি। আজ সেই মায়ের সঙ্গে আজ আমরা দুর্ব্যবহার করছি, সেই মাকে আমরা গালি দিচ্ছি, সেই মায়ের সঙ্গে আমরা ভালো আচরণ করছি না, অথচ সেই মায়ের মর্যাদা বাবার চাইতে 3 গুণা বেশি। বাবা মায়ের সঙ্গে অপব্যবহার করার পরিণাম কি একটু পরে আলোচনা করছি। তারপরে আরো বলা হয়েছে, বিশেষ করে আরো বলা হয়েছে সহিহ মুসলিম হাদিস নম্বর 2551 মধ্যে বলা হয়েছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাগিবা আনফু সুম্মা রাগিবা আনফু সুম্মা রাগিবা আনফু। আল্লাহর নবী এই কথাটা 3বার বললেন। কি বললেন? যে ওই লোকের নাক ধুলো মলিন হোক, ওই লোকের নাক ধুলো মলিন হোক, ওই লোকের নাক ধুলো মলিন হোক, যেই লোক তার পিতামাতাকে অথবা তাদের একজনকে বিরুদ্ধ অবস্থায় পেয়ে তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারল না, জান্নাতে যেতে পারল না। যেই লোক তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে তার সেবা যত্ন করে জান্নাত যেতে পারলো না, এই লোককে আল্লাহ নবী 3বার বললেন যে ওই লোকের নাক ধুলোমলিন হোক, ওই লোকের নাক ধুলোমলিন হোক। তার মানে অত্র হাদিস দ্বারা কি বোঝা গেল? যদি বৃদ্ধ পিতামাতা থাকে, সেই পিতামাতাকে যদি আপনি তার সেবা যত্ন করে, তার সঙ্গে সৎ ব্যবহার করে, নম্র আচরণ করে তাকে যদি আপনি এই পৃথিবীর মাটি থেকে বিদায় করে দিতে পারেন,
তার বিনিময়ে আপনি জান্নাত লাভ করবেন। তার মানে বাপ মাই হচ্ছে আপনার জান্নাত, বাপ মাই হচ্ছে তোমার জান্নাত জাহান্নাম। তারা উভয়, বাপ মাই হচ্ছে তোমার জান্নাত আর জাহান্নাম। তুমি বাবা মায়ের যদি সেবা সঠিকভাবে করো, তাদেরকে যদি সেবা যত্ন করো, তাহলে তোমার জন্য জান্নাত। আর তাদেরকে যদি সেবা যত্ন না করো, তাদেরকে যদি গালিগালাজ করো, তাদের সঙ্গে যদি অসৎ ব্যবহার করো, তাহলে তোমার জন্য জাহান্নাম।